আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেই তো বুঝে গেছেন আমি কোথায় গিয়েছিলাম। আমি কবি নজরুল ইসলাম সরকারি কলেজের সামনে গিয়েছিলাম। অনেক বছর পর সেখানে যাওয়া হয়েছে আর আমি তো সেখানে গিয়ে খুবই অবাক হয়ে গিয়েছি। এই কারণে যে এত ফুড কার্ট আর পাশে অপোজিট পাশে এত দোকান মার্কেট টাইপের মানে সেই অবস্থা। আমি খুব অবাক হওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এই কলেজেই পড়েছি, তো আমি অনেক বছর পর যাওয়ার পর কিন্তু আমি খুব অবাক হয়েছি যে আমি 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 যখন পড়তাম তখন এই ধরনের কিছু ছিল না। আর আসলে সন্ধ্যার পর কখনো ওই এলাকায় যাওয়া হয়নি, তো গিয়ে তো খুব ভাল লাগলো যে এত ধরনের স্ট্রিট ফুড। আর আমার তো স্ট্রিট ফুড খুবই ভাল লাগে, যার কারণে আমি মানে খুব এক্সাইটেড ছিলাম যে কোনটা ট্রাই করব। তো প্রথমে আমি সবগুলো কার্ড ঘুরে দেখছিলাম যে কোনটা কত ধরনের আইটেম আছে বা কি কি ওনারা সেল করছে, কি খাওয়া যায়। তো আমার তো দেখে খুব মানে ভাল লাগছিল। অনেকগুলো স্টলের খাবার খুব ইয়ামি দেখা যাচ্ছিল আর কিছু কিছু ভালো লাগছিল না দেখে। তো আমি আগে চিন্তা করলাম পুরাটা আগে আমি হেঁটে হেঁটে দেখি, তারপর সেই অনুযায়ী ট্রাই করব। তো জাস্ট এতটুক না, আরও কিছু দূর যাওয়ার পর আরও কিন্তু অনেক কার্ট এরকম বসা ফুড কার্টগুলো, কিন্তু ওগুলো আর ট্রাই করা হয়নি। মানে সামনে যতটুক ছিল জাস্ট অতটুকুই আজকে ট্রাই করেছি ঘুরে দেখে। এই যে লাস্ট এই পর্যন্তই আমি ঘুরেছি। তারপর সবগুলো ফুড কার্ট দেখে লাস্টে আমি মাহি ফুড কর্নারে চলে এসেছি। তো আমার কাছে মনে হলো প্রত্যেকটা দোকানে বেশিরভাগ দোকানেই ওনারা মোমো সেল করছে, তো ভাবলাম যে মনে হয় এখানকার মোমো খুব ভালো। এজন্য আমি মোমোটাই ট্রাই করার চেষ্টা করলাম প্রথমেই, যে ভাবলাম যে আগে মোমোটাই ট্রাই করি, তারপর অন্য খাবার খাবো। তো এখানে ৫টা মোমো ৫০ টাকা ছিল, ১০টা মোমো ১০০ টাকা। এখানে নাগা মোমোও ছিল, নর্মাল মোমোও ছিল। তো আমি আসলে নাগা মোমোটা ট্রাই করি নাই, এত ঝাল খাবো না, তার জন্য আমি নর্মাল মোমোটা ট্রাই করেছি। তো আমার কাছে মোমোটা মজাই লেগেছে, বাট এটার সাথে যে চাটনিটা ওনারা দিয়েছে সেটা কিন্তু ভালো ছিল না, মানে আরও মজা করতে পারতো। কারণ চাটনিটা যদি মজা হয় তাহলে কিন্তু মোমোটার টেস্ট অন্যরকম হয়ে যায়, মানে আরও ভালো হয় মোমোটার টেস্ট। মোমোটা মোটামুটি ভালোই ছিল, চিকেন মোমোটার স্টাফিং অনেক ছিল, কিন্তু ওভারঅল ভালোই ছিল, 10-এ 7 দেওয়া যায়। আর তারপর নেক্সট আমরা এই স্টলে চলে এসেছি। এখানে হাঁসের মাংস, কোলাজা পিঠা এগুলো সেল করছিল। তো ওনারা বিভিন্ন সেট মেনু টাইপের করেছিল। তো আমরা যেটা ট্রাই করলাম সেখানে হাঁসের মাংস আর 3টা খোলাজা পিঠা ছিল। তো এটার দাম ছিল 150 টাকা করে। তো এখানে কিন্তু ওনারা পুডিং আরও পিঠা স্যান্ডউইচ এগুলোও বিক্রি করছিল। তো আপনি যখন অর্ডার দিবেন তো ওরা কিন্তু বাসার থেকে হয়তো বা এরকম হাঁসের মাংস রান্না করে নিয়ে আসে, সেটাই গরম করে দেয় আর পিঠাটা সাথে সাথে বানিয়ে দেয়। আপনার 5-10 মিনিট ওয়েট করতে হবে, হাতে নিয়ে আসতে হবে। তো ওভারঅল আমার কাছে এটা খাওয়ার পর কিন্তু ভালোই লেগেছে পিঠাটা। মানে স্ট্রিট ফুড এত কম দামে 150 টাকায় পিঠা প্লাস হাঁসের মাংস, ভালো, খারাপ না, কিন্তু হাঁসের মাংসর টেস্টটা আরও ভালো হতে পারতো আর কোয়ান্টিটিটা একটু বেশি দিতে পারতো। উনি 3 পিসের জায়গায় যদি 2 পিস দিত তাও হতো। মাংসের পরিমাণ খুব মানে ছিলই না বললে চলে, 3টা হাঁড়ি ছিল। তো তবুও বলা যায় 150 টাকায় হাঁসের মাংস প্লাস পিঠা মোটামুটি এভারেজ 10-এ 5। ওনার মাংসর কোয়ান্টিটি বা মানে পিঠা মাংসের টেস্ট সব মিলিয়ে আমি দিব। এখানে অন্য অন্য আইটেমগুলো লোভনীয় লাগছিল, কিন্তু পিঠা আর মাংসর এটা খেয়ে পেট ভরে গিয়েছিল, তাই আর ট্রাই করা হয়নি। আমি নেক্সট ইনশাল্লাহ আবার যাব এখানে। এত ধরনের খাবার, আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। আপনারা খুবই কম দামে কিন্তু অনেক ধরনের ফুড ট্রাই করতে পারবেন। এখানে ফুচকা, ইন্ডিয়ান অনেক ধরনের খাবার, চাইনিজ খাবার, এগুলো সব ট্রাই করতে পারবেন। আর শুধু খাবার খেলেই হবে না, শপিংও করতে পারবেন। অপোজিটে অনেক কিছু সেল করছিল ওনারা, জুতা, জামা কাপড়, চাদর, পর্দা, বলতে গেলে মতিঝিলের হলিডে মার্কেট টাইপের। কিন্তু মতিঝিল হলিডে মার্কেটে যেরকম শুধু শপিং করা যায়, কোনো খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু এখানে আপনি অপোজিট পাশে খেতেও পারবেন। তো ওভারঅল
আমার এই দিনটা খুব ভালো কেটেছিল। বছরের প্রথম দিন আসলে খুব ভালো কেটেছে। এখানে গিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার কোন ধরনের ভিডিও বেশি চান, ফুড রিলেটেড না গাছ রিলেটেড, চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।